এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি ব্যাপার পাখি দিদি, তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে কেন? আরে আমি কেষ্ট কাকা, তোমাদের ফ্যাক্টরি লেবার। হাই ওঠ ওঠ, কি বলছিস? কি করছো এখানে? কি নতুন খেলা আরম্ভ করেছিস তুই? হ্যাঁ কি করছো? তুই কি ভেবেছিস? আমি কিছু বুঝতে পারছি না। কি ভেবেছিস তুই? কি খেলা? কি যা খেলা তুমি খেলে আমি কোথায়? চুপ। মোহিত কোথায়? আমি কি করে জানবো? মোহিতকে বল, বল তুই। আমি কি করে জানবো মোহিত কোথায় আছে? শান্ত শান্ত শান্ত। মিত্রা, মোহিত নেই, এটা তোমাদের মানতে হবে। তুমি এরকম পাগলের মতো কেন করছো? মোহিত নেই, তার কারণ তোমার ছেলে না। আমি কেন মোহিত না থাকার কারণ হতে যাব? আমি মোহিত থাকারও কারণ ছিলাম না, মোহিত না থাকারও কারণ নেই। আমি জানি না মোহিতের অ্যাক্সিডেন্টের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এই একদম চুপ, একদম চুপ। পাখি বলেছে মোহিতকে মেসেজ করেনি, তাহলে কে মেসেজ করেছে বল? জিজ্ঞেস করো, যাও গিয়ে জিজ্ঞেস করো, পাখিকে জিজ্ঞেস করো। তুমি তো পাখিকে ভরসা করো, আমাদের কেমন জিজ্ঞেস করছো? পাখিকে জিজ্ঞেস করো। মিত্রা, মিত্রা আমার কথা মন দিয়ে শোনো। তুমি এখন পাখির কথার উপর বেস করে অমিতকে চার্জ করছো। হ্যাঁ, পাখি তো এখন নিজেকে বাঁচানোর জন্য যা খুশি বলবে, যা খুশি বলবে। আমরা ভুলে যাচ্ছি এখন যে এই সমস্ত কিছুর জন্য দায়ী পাখি, ওই আসল কালপ্রিট। কি চুপ চুপ। না 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 না, সেদিনকে এই ছেলেটার মারার কথা ছিল পাখিকে, কিন্তু সেটা না করে ও রেন ওয়াটার পাইপ পেয়ে এখানে বসেছিল, এই ঘরে বসেছিল। যে ছেলেটা মোহিতকে একদম পছন্দ করতো না, সে মোহিতের শোকে শোকা হতো। আঙ্কেল আন্টি সেবা করছে। হ্যাঁ হ্যাঁ, দামু আন্টি কিছু বলবে? তুমি বলো। হ্যাঁ বলবো, কেন করবে না সেবা? তোমার আর ওর বিয়েটা তো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, আর এই কন্ট্রাকচুয়াল ম্যারেজটার জন্য অমিত কোম্পানি থেকে রেজিগনেশন দিয়েছে। আজকে যখন তোমাদের কন্ট্রাক্টর মেয়াদ শেষ হবে, তখন আমার ছেলেটার কি গতি হবে, কি ভবিষ্যৎ হবে? তুমি শুধু নিজেরটা ভাবছো, আমার ছেলেটার কথা একবার ভাবছো না মিত্রা? আজকে যদি ওর জেঠু জেঠিমাকে চারটে ভালো কথা বলে, চারটে সান্ত্বনা দিয়ে ওর ভবিষ্যৎটা সিকিউর করতে চায়, তাহলে সমস্যাটা কোথায়? তোমার কেন প্রবলেম হচ্ছে? প্রবলেম তো হচ্ছে, প্রবলেম হচ্ছে আমার। তবে একটা কথা আমি জানিয়ে রাখছি, না শুধু তোমাকে নয়, একেও জানিয়ে রাখছি। যদি আমি জানতে পারি যে আমার মোহিতের সর্বনাশের কারণ তোমরা দুজন, তাহলে এমন ব্যবস্থা করবো না, তোমাদের দুজনের এমন হিল্লে করবো যে কোথা দিয়ে খাবে আর কোথা দিয়ে নিঃশ্বাস নেবে জাস্ট বুঝতে পারবে না। ওয়ার্ন করে গেলাম। বড্ড বার বেড়েছে মা মেয়েটার। ও বুঝতে পারছে না ও সাপের লাজে পা দিচ্ছে। ভুলে যাচ্ছে আসলে, জানিস তো, ভুলে যাচ্ছে যে ও যে এত ছলচাতুরি করে এই বাড়িতে আসতে পেরেছে, সেটাও আমার আর তোর জন্য। না না অমিত, আমাদের কাজ আছে আরো। কি হিল্লে করবে বললো না আমাদের? এই মেয়েটারও একটা হিল্লে করতে হবে আমাদের, এই মেয়েটারও। আচ্ছা পাখি দিদি, তুমি সত্যি করে বলো তো, মানে তোমাকে কেউ কি কিছু বলেছে? তুমি আমাকে দেখে এইভাবে ভয় পেয়ে গেলে কেন? না না কেষ্ট কাকা, আমি ঠিক আছি। মোহিত বাবু যে এভাবে চলে যাবেন তা আমরা ভাবতেও পারিনি। আজ ফ্যাক্টরিতে কোনো কাজ হচ্ছে না, কি করে হবে বলো? এই শোকের মধ্যে কি কোনো কাজ হয়? আমি আসলে এই পথ দিয়ে ফিরছিলাম, তোমাকে রাস্তায় একা একা এভাবে বসে থাকতে দেখে ছুটে এলাম। বুঝলাম তুমি কি একটু জল খাবে, আজ কিন্তু খুব গরম পড়েছে। দেখি তুমি কাঁদছো পাখি দিদি? কেঁদো না, সবই ভাগ্যের লিখন, বুঝলে? ভাগ্যের লিখন কেউ কোনোদিন খণ্ডাতে পারে না।
শোনো বাকি দিদি, তোমাকে না আরো মনের জোর নিয়ে বাঁচতে হবে এই সন্তানের জন্য। কিন্তু তুমি এখন একা একা কোথায় বা যাবে? তুমি একটা কাজ করো, তুমি বরং আমার বাড়িতে চলো। কিন্তু কেষ্ট কাকা। কোনো কিন্তু না। একটা কথা মনে রেখো বাকি দিদি, ওই যে প্রাসাদটা তুমি থাকতে না, সেই প্রাসাদের কোঠায় কোনো হৃদয় ছিল না, কিন্তু আমাদের রাস্তার পাশে ভাঙা কুড়ে ঘরে কিন্তু হৃদয় আছে। তুমি একটা বার আমার সঙ্গে আমার ঘরে চলো, আমার ভাঙা ঘরে তুমি চাঁদের আলো হয়ে থাকবে। চলো। কিন্তু কেষ্ট কাকা, আমি গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? আরে বাবা, কোনো অসুবিধা হবে না। আমি তো তোমাকে জানি, তুমি পারলে অন্যের জন্য দুহাত উজাড় করে দাও, কিন্তু নিজের জন্য কারোর কাছে কণা মাত্র সাহায্য তুমি নাও না। আচ্ছা বাকি দিদি, তুমি আমাদের বলতে না যে তুমি আমাদের মেয়ে, তাহলে অসুবিধাটা কোথায়? তোমরা তো আমাকে চেনো, আমি তো তোমাদের মেয়ের মতন, আমি তো তোমাদের থেকে অনেক ছোট। তোমরাই বলো না, সেই দিন যে কথাগুলো আমার নামে বলা হচ্ছিল, সেই কথাগুলোকে তোমরাও কি সমর্থন করো? আরে চলো চলো, রাস্তায় একা একা কোথায় ঘুরবে তুমি? না কেষ্ট কাকা, আমার যাওয়া মানে তো তোমাদের খাবারে ভাগ বসানো। তোমরা এমনিতে অনেক ঘেটে কুটে খাবার জোগাড় করো, আমি তোমাদের ওপর বোঝা হতে চাই না কেষ্ট কাকা। আরে কোনো বোঝা হয়ে থাকবে না, আমাদের খাবারেরও কোনো কম পড়বে না। একটা কথা মনে রেখো পাখি দিদি, ভগবান তাকেই বেশি করে দেয় যে অন্যকে সাহায্য করে। দেখো, আমাদের যদি দুটো ডাল ভাত জোটে না, তোমারও জুটে যাবে। আচ্ছা তুমি একটা কথা ভাবো, নিজের জন্য চিন্তা না করো, কিন্তু এই বাচ্চাটার জন্য তো চিন্তা করবে। এইভাবে রাস্তায় এই গাছতলায় পড়ার রোদে যদি তুমি বসে থাকো না, তোমার সন্তানটা কিন্তু বাঁচবে না। তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো? যাবে তো? চলো। ঠিক আছে কেষ্ট কাকা, তুমি যখন এত করে বলছো তাহলে চলো। আমার বলে না, হয়তো তোমাকে আমার আশ্রয়ের জন্য পাঠিয়েছে। চলো চলো। নিজেকে শক্ত করো। তুমি ভেঙে পড়লে আমাকে কে দেখবে বলো তো? মোহিত চলে যাওয়ার পর তো তুমি আর রোহিত, তোমরা ছাড়া আমার আর কেউ নেই। জানি প্রণতি, কিন্তু আমি যা লড়াই করতে পারছি না, পুত্রকে হারানোর শোক প্রতিটা মুহূর্তে আমায় করে করে খাচ্ছে। মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যায়। পালিয়ে যাই বললেই কি আর যাওয়া যায়? কেন যাবে না বলো তো? রোহিত তো আছে, রোহিতকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে চলো না আমরা কোথাও চলে যাই, কোনো তীর্থে কোথাও একটা। সে রোহিতকে দায়িত্ব দিয়ে যাওয়াই যায়, কিন্তু তাতে তুমি সত্যি মুক্তি পাবে কি? তোমার মনে আছে যখন মোহিত আমার পেটে ছিল, তোমার ওই কোম্পানিতে স্পিড সাইকেলে কি সব ঝামেলা হয়েছিল, তুমি বিরক্ত হয়ে আমাকে নিয়ে কদিন পাহাড়ে চলে গেছিলে যাতে এই সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্ত হও। কিন্তু তুমি কি সত্যি নিস্তার পেয়েছিলে? না, পারবে না। তুমি তোমার কাজ, তোমার স্পিড সাইকেল এই সব ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আমি যা সত্যি পাচ্ছি না প্রণতি, মোহিতকে ছাড়া বড় একলা হয়ে পড়েছি। অফিসে গেলে মনে হয় মোহিত চেম্বারে বসে আছে, যে কোনো মুহূর্তে ওর সঙ্গে দেখা হয়ে যাবে।
এই সন্তান সুখ আমি আর নিতে পারছি না। বলছিলাম তোমার এই আধ পাকড়ি কাকিমা তোমাকে হয়তো একটু জ্বালাতন করবে, কিন্তু দেখো তোমার এই বাচ্চাকে সারাদিন বুকে আগলে রাখবে, বুঝতে পেরেছো? আসো 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 আসো। জীবনের আর একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি ভোলানাথ। আমি জানি না সামনে কি আছে। আরও কি পরীক্ষা বাকি রেখেছো তুমি ঠাকুর? আমি বলছি তো মোহিত বেঁচে আছে। কিন্তু সেটা কি করে সম্ভব মিত্র? পুলিশ তো কথা বলছে না। পুলিশ কি বলছে না বলছে তাতে কিছু প্রমাণ হয় না। দেখুন, এমনও তো হতে পারে যে মোহিতকে গুম করা হয়েছে এবং তার পিছনে দায়ী অমিত মুখার্জি। সে কথা আপনি পুলিশকে কি বলুন, আমাকে বলে তো কোনো লাভ নেই। পুলিশের ওপর আস্থা থাকলে তো আপনার কাছে আসতাম না। দেখুন প্লিজ, আমি চাই এই কেসটার একটা প্রপার ইনভেস্টিগেশন হোক। দেখুন, আপনার কথা অনুযায়ী আমরা একটা তদন্ত কমিটি অলরেডি তৈরি করেছি। তাহলে কাজ শুরু হচ্ছে না কেন? কাজ তো সংস্থার নিয়ম অনুযায়ী সময় মতো হবে। আপনি এসে বারবার তাগাদা দিলেই যে কাজটা তাড়াতাড়ি হবে এরকম তো নয়। প্লিজ অফিসার, আমি প্রচণ্ড হেল্পলেস হয়ে আপনার কাছে এসেছি, আপনি বুঝতে পারছেন তো? দেখুন আপনি আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। দেখুন, মোহিত যে মারা যায়নি সেই নিয়ে আমার প্রচুর ডাউট আছে এবং সেই ডাউটগুলো আপনাকে জানিয়েছি। দেখুন ম্যাডাম, আপনি একজন রেপুটেড পারসন, আপনাকে আমরা চিনি। আর মিস্টার মোহিত মুখার্জিকেও আমরা জানি, তার মারা যাওয়ার ঘটনাটাও আমরা জানি। আমরাও চাই এটার যথাযথ তদন্ত হোক এবং সেটা খুব শীঘ্রই আমরা শুরু করব। আপনার কেসটা ম্যানেজার মিস ঋতিকা দেখছেন, হোপফুলি খুব শীঘ্রই আপনাকে উনি রিপোর্ট করে দেবেন। তবে হ্যাঁ, সেই রিপোর্টটা কিন্তু আপনার এগেনস্টেও যেতে পারে। আপনি মেন্টালি প্রিপেয়ার তো? প্রিপেয়ার্ড, একদম রেডি। আমি চাই আসল সত্যিটা সবার সামনে আসুক, একটা প্রপার ইনভেস্টিগেশন হোক। ওকে, থ্যাংক ইউ। এই নিন। সারাদিন তো পেটে কিছু পড়েনি, এবার একটু খেয়ে নিন। তুমি আবার এত কিছু কেন করতে গেলে বলো তো? ও মা, আপনি যে এখন মা হয়েছেন, খাওয়া দাওয়া না করলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে, তখন ছেলের যত্ন কে নেবে শুনি? অবশ্য এ বাড়িতে সেই চিন্তা করতে হবে না। আমার মা ঠাকুমার কোলে আপনার ছেলে না বড় হয়ে উঠবে, দেখবেন। যাকগে, বলছি ঘরটা না ভারী ছোট, জানেন? কি করব বলুন, আসলে আমরা গরিব তো, আমাদের এরকম কষ্ট করেই থাকতে হয়। আপনাকে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে কোনো সমস্যা হবে না তো? আসলে আমি শুনেছি যে আপনি অনেক বড় বাড়ির বউ, আমার বাবার কোম্পানির মালিকের স্ত্রী আপনি। আমি তো ভাবতেই পাচ্ছি না যে আপনি... হ্যাঁ, এ কথা সত্যি যে আমি বড় লোক বাড়ির বউ, কিন্তু হয়তো তুমি জানো না যে আমিও একটা গরিব বাড়ির মেয়ে। তোমাদের তো তাও ভালো অবস্থা, খেতে না পাওয়ার মতো করুণ দশা তোমাদের নয়। আর আমি যে কি যন্ত্রণা আমার বাপের বাড়িতে সামলাচ্ছি সে আর তোমাকে নাই বা বললাম। আসলে কি জানো তো, যন্ত্রণা সহ্য করতে করতে না মানুষ অনেক বেশি কঠিন হয়ে যায়, কঠিন পথ পেরোনোর শক্তি পায়। এটা আপনি একেবারে ঠিক বলেছেন। কষ্ট না পেলে মানুষের মনে জোরও বাড়ে না। তোমার বাবা কি বললো তুমি সেটা শুনলে না? তিনি তো বললেন যে আমিও তার আর এক মেয়ে, তাহলে আজ থেকে আমরা দুই বোন, তাই তো? আর এটাও আমার বাবারই ঘর, তাহলে বাবার ঘরে দুই বোন মিলে একসাথে থাকতে পারবো না তা কখনো হয় নাকি? আমরা দুজন খুব আনন্দে থাকবো। আর শোনো না, আমাকে না আপনি করে বলো না, আপনি বললেন অনেকটা দূরের দূরের মনে হয়।
তুমি করে বলো আমাকে, আজ থেকে আমি তোমার দিদি আর তুমি আমার বোন, কেমন? আমি তোকে বিশ্বাস করি পাখি, তুই ঠিক পারবি এই পরিবারের দায়িত্ব নিতে। পারতে তো আমাকে হবেই দিদি, আমি তো ঠিক করে নিয়েছি বাবা মায়ের স্বপ্ন পূরণ করব, আমার দিদির একটা ভালো বিয়ে দেব। আমার বিয়ে দিবি? বেশ, আর তোর বিয়ে? না, তোমরা একসঙ্গে থাকবে না। ও মা, বাবা যে বললো আমাদের দুজনকে এই ঘরে থাকতে। আরে আরে কি হলো কমলা, তুমি আবার চিৎকার করছো কেন বলো তো? দেখো তুমি যদি এই পাখির মাকে আর একটা বাজে কথা বলো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ দেখো না বাবা, মা বলছে নাকি পাখি দিদি এখানে থাকতে পারবে না। ও বৌমা, তোমার কি মাথা খারাপ হলো নাকি? এমন সুন্দর মেয়েটাকে তুমি সন্দেহ করছো? আমি যেটা বললুম সেটাই হবে। আমি তো আমার মেয়েকে চিনি, সে ঘুমের ঘরে কার গায়ে পা তুলে দেবে তার কোনো ঠিক আছে? তার শোয়া মোটেই ভালো নয়, আর এই ঘুমের ঘরে যদি ওর গায়ে পা তুলে দেয় তখন কি হবে? তাই আমি বলেছি যে ও খাটে শোবে আর আমার মেয়ে রমা মেঝেতে শোবে। না না, আপনারা না চিন্তা করবেন না, আমি ঠিক শুতে পারবো। চুপ, কথার মাঝে তোমাকে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আর তোমার অসুবিধে নিয়ে কে এত মাথা ঘামাচ্ছে গো? হ্যাঁ, আমি ভাবছি এই দুধের শিশুটির কথা। এই একরত্তি শিশুটির ওপর যদি আমার মেয়ে পা তুলে দেয় তাহলে তার কি অবস্থা হবে সে খেয়াল আছে? আর তোমাকে তো তোমার এই দুধের শিশুটির সঙ্গে শুতে হবে, তাই তুমি খাটে শোবে আর আমার মেয়ে রমা মেঝেতে শোবে। এটাকে যদি মন্দ বলো। চুপ। হ্যাঁ, এইবার আমার বৌমার গিন্নিপনা বেরিয়েছে। তবে একটা কথা বলি বৌমা, তুমি ওদের শোয়া নিয়ে এত মাথা ঘামাচ্ছ, অথচ ওদের আঁতুর তোলার কথাটা একবারও ভাবছেনি? বাছার আমার ষষ্ঠী পুজো করতে হবে তো। ষষ্ঠী পুজো? ছেলেপুলের মঙ্গলের জন্য ষষ্ঠী পুজো করতে হয় রে মা। সধবা বিধবা সব মেয়েই করতে পারে, সব মেয়েকেই করতে হয়, সংসারে তো এটাই নিয়ম। কাল তোর ছেলের নামে সেটেরা ষষ্ঠী পুজো দেবে, তোর আঁতুর তুলবো। তা হ্যাঁ রে, তোর ছেলের নাম কিছু রেখেছিস? কি হলো পাখি, এখনো ঘুমাওনি? না, আসলে ঘুম আসছে না। ঘুম আসছে না বললে হবে? ঘুমানোর চেষ্টা করতে হবে তো পাখি। কিন্তু ও যে পেটের মধ্যে নড়াচড়া করছে, বলছে যে ও নাকি এখনো জেগে আছে, পেটের মধ্যে খেলা করছে। তাহলে কিভাবে ঘুমিয়ে বলুন তো? ভারী দুষ্টু ছেলে দেখছি তো, মাকে এত জ্বালাচ্ছে। তাই? তা আপনি কি করে জানলেন যে ও ছেলেই, মেয়ে নয়? না, আমার মনে হয় ছেলেই হবে, নইলে রাতে মাকে ভাবে চালাতো না। মেয়েরা অনেক শান্ত হয়, লক্ষ্মীমন্ত। মেয়ে হলে রাত বিরাতে এরমভাবে তোমায় জ্বালাতো না। ছেলেরা মায়ের কষ্ট বোঝে না। আপনি ছেলে হয়ে কথা বলছেন মোহিত বাবু? তাহলে আপনি কি আপনার মায়ের কষ্ট বোঝেন না? বুঝি, কিন্তু হয়তো অনেক পরে বুঝি। মেয়ে হলে আর অনেক আগে বুঝতাম, যেমন তুমি। আচ্ছা যাকে বাদ দাও, ছেলের নাম কি রাখবে ভেবেছো? আমার মনে হয় ছেলের নাম রেখো বিচ্ছু। বিচ্ছু? না 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 না, এই নামটা আমার ভালো লাগছে না। আসলে ওর জন্য আমি একটা নাম ভেবে রেখেছি। কি নাম ভেবে রেখেছো তুমি? মাহির। মানে
আমার নামের সঙ্গে মিলিয়ে, তাই তো? যাই হোক, নামের মানেটা তো বুঝলাম না, কিন্তু আরে কি হলো? নাকি বসে বসে খা আর ভুঁড়িটা বাড়া। কোনোদিন ওপরে উঠতে হবে না, কোনোদিন ওপরে উঠতে হবে না তোকে। কি? না 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 না, ওপর উঠবো মানে কোথায় যাবো? মহিতদার কাছে যাবো? ওপরে ঠেস করে চড় মারবো। অলক্ষণে কথাবার্তা বলছে। এই বাড়ির ওপরে উঠতে হবে তো আমাদের, এই বাড়ির সর্বে সর্বা হতে তো হবে আমাদের। কতদিন মিত্রার দয়ার দানে বসে বসে ফুর্তি করবি তুই? হ্যাঁ, কতদিন? আমি জানি না তোকে নিয়ে এভাবে আমি কত দূর যাব, কোথায় যাব, আর কতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরবো। হে ভোলেনাথ, ঈশ্বর, তোমার কি আমার উপর একটু করুণা হয় না? আজ এই দুধের শিশুকে নিয়ে আমাকে পথে নেমে আসতে হয়েছে, সঙ্গে কানা করিও নেই। কোথায় যাব আমি? তুমি আমাকে একটা পথ দেখাও ঠাকুর, একটা পথ দেখাও। ওই তো ওইখানে একটা পাইস হোটেল রয়েছে, ওইখানে একবার যাই, গিয়ে কথা বলে দেখি যদি যদি কোনো কাজ দেয় ওরা। কি করবো বলো? তুমি আমাকে বলো কি করব? শোক পালন করব? হ্যাঁ, জব করব বসে বসে? কি করে উপরে ওঠা যায় তুমি বলো না? এইরকম সময় নষ্ট করলে তো জীবনেও উঠতে পারবি না অমিত। এইভাবে সময় নষ্ট করলে একদিন পস্তাবি। ফাঁকা মাঠ, গোল কর, গোল কর। ওই দেখো, গোল তো আমি দিয়ে দিয়েছি। না না, মানে আমি তো গোল দিয়ে দিয়েছি, এবার তোরা শোধ করবে, শোধ করবো আগে। এইটাই তোর প্রবলেম, এই জন্য মিত্রাও তোর উপর রেগে যায়। তুই না ওভার কনফিডেন্ট। কেন গোল শোধ করবে কেন? ওদের মাঠে ঢুকতে দিবি কেন? হ্যাঁ, ওরা কেউ মাঠে ঢুকবে না, কেউ মাঠে ঢুকবে না। আর তুই বুঝতে পারছিস না অমিত, তুই বুঝতে পারছিস না? মোহিত কন, পাখি নেই, মিত্রা মোহিতের শোকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, মার্কেট ফাঁকা, মাঠে ঢুকতে দিবি কেন? আর আরেকটা কথা, তোর কি মনে হচ্ছে আমাদের শুধু এটাই উদ্দেশ্য ছিল যে মোহিত আর পাখি চলে যাবে? না না না, আমাদের উদ্দেশ্য ছিল আমরা মুখার্জি বাড়ির সর্বে সর্বা হব। আমরা এই স্পিড সাইকেল কোম্পানির একদম টপে থাকবো, একদম টপে। হ্যাঁ, আর এখনই তো সেই সময়, এখনই তো সেই সময়। আমাদের তো সেইগুলো হাসিল করতে হবে অমিত। তুই ভুলে গেছিস? হ্যাঁ, এই বাড়ির প্রত্যেকটা লোক আমাকে কিভাবে অপমান করেছে। দিদি ভাই মোহিত দিনের পর দিন তোকে কথায় কথায় চড় থাপ্পড় মেরেছে, আমাকে থাপ্পড় মেরেছে। ওই মিত্রা দুদিনের মেয়ে বাড়িতে যে আমাদের জন্য এসেছে, সে এসে আমাকে দিনের পর দিন অপমান করেছে, তোর মাকে অপমান করেছে। এখন সময় এই প্রত্যেকটা লোককে পায়ের তলায় নামাবো, পায়ের তলায়। তুমি টেনশন নিও না মা, মানে আমরা বদলা নেব। তুমি বলো না কি করতে হবে মা, তুমি বলো। তোর জেঠু জেঠিমা শোকে পাথর হয়ে গেছে, আর ওদের এই অসহায়তার সুযোগটা আমাদের নিতে হবে অমিত। ওদেরকে মিষ্টি মিষ্টি কথায় ভোলাতে হবে, ওদের দরকার হলে তেল দিতে হবে, ওদেরকে এমন একটা ভাব দেখাতে হবে যেন আমরা ওদের খুব ভালো চাই, আমরাই ওদের আশ্রয়। সেটা করে তোকে কোম্পানিতে যেতে হবে, কোম্পানি জয়েন করতে হবে, কোম্পানির টপে উঠতে হবে। আমি টপে ওদেরকে যেভাবেই হোক হাত করতে হবে, কাজটা হাসিল করতে হবে। আমাদের উদ্দেশ্য এখন সেটা অমিত। আর এগুলো তোর ভবিষ্যতের জন্য বলা অমিত। তুই যদি তোর ভবিষ্যৎটা ভাবিস তাহলে আখেরে তোর লাভ হবে, তোর। না না, আমার দ্বারা এত কাজ হবে না। আবার এখন এই বাসন মাজো? হ্যাঁ, আমি রান্নার লোক, আমি রান্না করতে পারবো, আমার দ্বারা অন্য কিছু হবে না। আরে বাবা, লোকজন তো এসে পড়েছে,
থালা বাসনগুলো না ধুলে খেতে দেবো কি করে? আমি কি করবো বলো তো, আমার দ্বারা এত কাজ হবে না। এই পটলাটারও কোনো কাণ্ডজ্ঞান নেই, কখন যে আসবে তাও বুঝছি না। আচ্ছা, তোমাকে কি কিছু বলে গেছে? হ্যাঁ হ্যাঁ বলে গেছে, পটলা ওই লোক বলে কয়ে যাওয়ার লোক। না না, ওর এই ডুব মারার স্বভাবটা না বন্ধ করতে হবে। আমি পড়েছি মহা সমস্যায়। না না, ওকে আর কাজে রাখা চলবে না। সে তুমি যেটা ভালো বোঝো বোঝো। আমি নিজে ওই কাস্টমারদের খেতে দেবো, ক্যাশ দেখবো, তারপর বাসনও ধোবো নাকি? আপনি বললে থালা বাসন ধোয়ার কাজটা আমি করতে পারি দাদাবাবু। তোমাকে তো বেশ ভালো ঘরের বউ বলে মনে হচ্ছে, তা তুমি কি পারবে? হ্যাঁ দাদাবাবু, কেন পারবো না? ভগবান যখন দুটো হাত দিয়েছেন তখন নিশ্চয়ই কাজ করতে পারবো। এই কোলের বাচ্চা নিয়ে এত খাটাখাটনির কাজ একটু ভেবে বল। আমাকে একবার রেখে দেখুন না দাদাবাবু, আমি কথা দিচ্ছি আমি আপনাকে নিরাশ করব না। আসলে এই বাচ্চাটার জন্যই আমার আরো বেশি করে একটা কাজের দরকার। বেশ, আজকের মতো তোমাকে রেখে দেখি কাজটা কেমন করতে পারো। যাও যাও, চটপট ওই বাসনগুলো মেজে দাও দেখিনি। হ্যাঁ, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। আবার কি হলো বলতো তোর? হ্যাঁ, কি হয়েছে বাবা? এসো শোনা বাবা আমার। হ্যাঁ, কি হয়েছে? খিদে পেয়েছে বাবা? কাঁদে না। গুরুদেব কি বলছে সেটা একটু শোন। না না, আমি কারোর কথা শুনবো না। নিজের অমঙ্গল নিয়ে ভাবার সময় আমার নেই। পাখিকে আমায় বাঁচাতে হবে। মা, আমি বেরোচ্ছি, আমি কারোর কথা শুনতে পারছি না। মা, আপনি কিছু বলছেন না কেন? আপনি কিছু বলছেন না কেন? কিছু বলুন। মোহিত বাবু আর পৃথিবীতে নেই। মোহিতদা, এটা কি হলো রে মোহিতদা? এটা কি হলো ভগবান? তুই কোথায় চলে গেলি রে আমাদের ছেড়ে? কোথায় চলে গেলি? আমি জানি, আমি তোকে অনেক বাজে কথা বলেছি, অনেক অসম্মান করেছি, অনেক কষ্ট দিয়েছি। তোর ছোট ভাই হওয়ার যোগ্যতা নেই আমার, কিন্তু তুই এভাবে জেঠিমনিকে একা ফেলে, আমাদের সবাইকে একা ফেলে কি করে চলে গেলি বলতো? আমাকে আমার অন্যায়গুলোর জন্য ক্ষমাও চাইতে দিলি না, একটা শেষ সুযোগ তো দিতিস ক্ষমা চাওয়ার। ভগবান, কি দিদি ভাই, তোমার খাবার তো খাবারের মতন পড়ে রয়েছে গো, তুমি কিছু খাওনি। এরকম করলে কি করে হবে বলো? দুটো খাবার তো দাঁতে কাটতে হবে। পরে খাবো, আমার খাবার ইচ্ছে নেই। ইচ্ছে থাকবে না, মনের ইচ্ছে থাকবে না, খাবারটা তো শরীরের জন্য খেতে হবে দিদি ভাই।
বড় বৌদি, তুমি এইভাবে না খেয়ে থাকলে তোমার শরীরটা আরো খারাপ হবে। খেয়ে নাও। আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই উষা।